হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর থার্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 2 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুর, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে, এটা ওয়াশিংটন আরভিংয়ের লেখা রিপ ভ্যান উইঙ্কেল থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের এখনও টেক্সট প্যাসেজটা পড়া হয়নি। টেক্সট প্যাসেজ পড়ার পর কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে, কেমন? সর্বপ্রথম চলে আসবো আমরা এর দাগে। দেখো এর দাগে কী বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, আফটার ওয়েকিং রিপ ফাউন্ড হিমসেলফ, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর রিপ নিজেকে খুঁজে পেয়েছিল। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি, অন দ্য হাই হিল, অর্থাৎ একটি উঁচু পাহাড়ে। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো। 2 এতে কী বলেছে, দ্য ক্রাউড অফ পিপল ওয়ার প্লেয়িং, অর্থাৎ মানুষের ভিড় খেলছিল কি? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 9 পিনস, অর্থাৎ মানুষের ভিড় 9 পিন খেলছিল। ওকে, এরপরে 3 এর কোশ্চেনটা দেখো। 3 এতে কী বলেছে, রিপ ওয়াজ অলওয়েজ, রিপ সর্বদা কীরকম ছিল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হেল্পফুল। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড আই ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। ওকে, অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে এবং তোমার উত্তরের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হুইন রিপ ওক আপ দ্য ওয়েদার ওয়াজ ক্লাউডি, অর্থাৎ রিপ যখন জেগে উঠেছিল তখন আবহাওয়া ছিল মেঘলা। তাহলে অ্যান্সারটা কী হবে? ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো দেখো, ইট ওয়াজ ব্রাইট আ শানি মর্নিং। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো। 2 এতে কী বলেছে, দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামাং দ্য ট্রিজ, অর্থাৎ পাখিরা কুজন করছিল গাছে গাছে। তাহলে এটা কী হবে? ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামাং দ্য বুশেস, অর্থাৎ পাখিরা কুজন করছিল ঝোপে। ওকে, এরপরে চলে আসবো আমরা শিয়ের দাগে। দেখো শিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও সম্পূর্ণ বাক্যে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য আনইউজুয়াল পিপল অফ দ্য ক্রাউড, অর্থাৎ ভিড়ের মধ্যে ওই অপ্রত্যাশিত লোকেদের চেহারার বর্ণনা দাও। ওকে, দেখো তাহলে অ্যান্সারটা কী হবে, দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য আনইউজুয়াল পিপল অফ দ্য ক্রাউড ওয়ার পিকুলিয়ার, অর্থাৎ ভিড়ের অস্বাভাবিক লোকেদের চেহারা ছিল অদ্ভুত। ওয়ান অফ দেম হ্যাড এ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিস আইজ, তাদের মধ্যে একজনের মাথা ছিল বেশ বড়, চওড়া মুখ এবং ছোট ছোট শূকরের মতো চোখ। দ্য ফেস অফ অ্যানাদার সিমড টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ, অন্যজনের মুখ ছিল সম্পূর্ণ নাক দ্বারা গঠিত। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স, তাদের সকলেরই বিভিন্ন আকার এবং রঙের দাড়ি ছিল। ওকে, এরপরে আমরা চলে আসবো 2 এর কোশ্চেনে। দেখো 2 এতে কী বলেছে, হাউ ডিড রিপ ফল ইন্টু এ ডিপ স্লিপ, অর্থাৎ রিপ কীভাবে গভীর নিদ্রায় ঢলে পড়েছিল। তাহলে অ্যান্সার কী লিখব, রিপ ফেল ইন্টু এ ডিপ স্লিপ আফটার ড্রিঙ্কিং দ্য লিকুইড ফ্রম দ্য কেক, অর্থাৎ কেক থেকে কিছুটা পরিমাণ তরল বা পানীয় খাওয়ার পর রিপ গভীর নিদ্রায় ঢলে পড়েছিল। ওকে, এরপরে আমরা চলে আসবো ডি এর দাগে। দেখো ডি এর দাগে কী বলেছে, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন প্যাসেজ দ্যাট মিনস কমপ্লিটলি, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদ থেকে একটি শব্দ খুঁজে বার করো যার অর্থ হচ্ছে কমপ্লিটলি, অর্থাৎ সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে। তাহলে হবে কি, এন্টায়ারলি। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর দাগে। দেখো 2 এর দাগে কী বলেছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত কবিতাটি পড়ো এবং প্রশ্নের উত্তরগুলি দাও। তোমাদের এখানে যে কবিতাটা দেওয়া রয়েছে এটা কলি সিবারের লেখা দ্য ব্লাইন্ড বয় থেকে নেওয়া হয়েছে। ওকে, সো ভিউয়ার্স, আমি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা দেখো। দেখো 2 এর এতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পোয়েম, অর্থাৎ প্রদত্ত কবিতা থেকে শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো আয়ের দাগে, এ স্টুডেন্ট শুড লিসেন টু হিজ টিচার ইন দ্য ক্লাস উইথ পেশেন্স। ওকে, অর্থাৎ শূন্যস্থানে হবে পেশেন্স, অর্থাৎ একজন ছাত্রের শ্রেণীকক্ষে তার শিক্ষকের কথা খুব ধৈর্য সহকারে শোনা উচিত। ওকে, এরপরে 2 আইটা দেখো, দ্য টায়ার্ড ওল্ড ম্যান ক্যান নট ক্যারি দ্য ড্যাশ লোড, হবে হেভি লোড, অর্থাৎ ক্লান্ত বৃদ্ধ লোকটি ওই ভারী বোঝা বহন করতে পারে না। ওকে, এরপরে 3 আইটা দেখো, লাইফ ইজ আ মিক্সচার অফ জয় অ্যান্ড ড্যাশ, অ্যান্সার হবে কি ও,
অর্থাৎ জীবন আনন্দ এবং দুঃখের মিশ্রণ। এরপরে চলে আসবো আমরা 2 এর বি এর দাগে। দেখো 2 এর বিতে কী বলেছে, মেক এ লিস্ট অফ 2 থিংস দ্যাট দ্য সান ডাজ, অর্থাৎ সূর্য করতে পারে এমন দুটি কাজের তালিকা তৈরি করো। দেখো ফার্স্ট কী লিখতে পারি, দ্য সান শাইন্স ব্রাইট, অর্থাৎ সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। 2 লিখতে পারি, দ্য সান মেক্স ডে অ্যান্ড নাইট, অর্থাৎ সূর্য দিন ও রাত্রি সংঘটিত করে। ওকে, এরপর আমরা চলে আসবো সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ যদি বিবৃতিটা ঠিক হয় তাহলে টি লিখবো, যদি ভুল হয় তাহলে এফ লিখবো। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী বলেছে, পিপল উইথ সাইট ক্যান সি ওয়ান্ডার্স থিংস, অর্থাৎ দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা আশ্চর্যজনক জিনিস দেখতে পায়। তাহলে হবে কি ট্রু, স্টেটমেন্টটা ট্রু হবে। ওকে, এরপরে 2 দেখো, দ্য ব্লাইন্ড বয় ক্যান সি দ্য শেপ অফ দ্য সান, অর্থাৎ একজন অন্ধ বালক সূর্যের আকৃতি দেখতে পায়। এটা ফলস হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা 3 দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেওয়া রয়েছে কি, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে, এটা চার্লস ডারউইনের সম্বন্ধে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়বে, পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। ওকে, তো আমি সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো সলভ করার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নেবে। ওকে, দেখো 3 কী বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, অ্যাট স্কুল ডারউইন ওয়াজ, অর্থাৎ স্কুলে ডারউইন কীরকম ছিল, সঠিক অ্যান্সার হবে অপশান বি আনসাকসেসফুল, অর্থাৎ অসফল। এরপর 2 কোশ্চেনটা দেখো, 2 কী বলেছে, টু ডারউইন দ্য ন্যারো স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি, অর্থাৎ ডারউইনের কাছে স্কুলের সীমাবদ্ধ যে কোর্সটি ছিল সেটি কীরকম ছিল, সঠিক অ্যান্সার হবে অপশান বি বোরিং, অর্থাৎ বিরক্তিকর। ওকে, এরপর 3 কোশ্চেনটা দেখো, 3 কী বলেছে, চার্লস ডারউইন ওয়াজ ফন্ড অফ, অর্থাৎ চার্লস ডারউইন পছন্দ করতেন, সঠিক অ্যান্সার হবে অপশান ডি পোয়েট্রি, কবিতা। এরপরে আইভির কোশ্চেনটা দেখো, আইভিতে কী বলেছে, দ্য সাবজেক্টস দ্যাট ডারউইন ইউজ টু গেট বোর্ড অফ আর, অর্থাৎ চার্লস ডারউইন যে সমস্ত বিষয়গুলিতে বিরক্ত হতেন সেগুলি হলো, অপশান দেওয়া রয়েছে গ্রিক, ল্যাটিন, কেমিস্ট্রি, বোথ এ অ্যান্ড বি। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি এ অ্যান্ড বি বোথ, অর্থাৎ গ্রিক এবং ল্যাটিন উভয়ই। ওকে, এরপরে ভি এর কোশ্চেনটা দেখো, চার্লস ডারউইন ওয়াজ, সঠিক অ্যান্সার কী হবে, এ পুর স্টুডেন্ট। ওকে, অর্থাৎ একজন হতভাগ্য ছাত্র। এরপরে চলে আসবো আমরা 3 বি এর দাগে। দেখো 3 বিতে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড, অর্থাৎ যে বক্সগুলো প্রোভাইড করা হয়েছে তাতে যদি স্টেটমেন্টটা ঠিক হয় তাহলে টি লিখবো, যদি ভুল হয় তাহলে এফ লিখবো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, ডারউইন ফাউন্ড গ্রেট প্লেজার ইন আউটডোর গেমস, অর্থাৎ ডারউইন খুঁজে পেয়েছিল ভীষণ আনন্দ আউটডোর গেমসগুলিতে। তাহলে স্টেটমেন্টটা ঠিক, তাই ট্রু লিখব। ওকে, এরপরে 2 কোশ্চেনটা দেখো, ডারউইন ওয়াজ এ ওয়ারি টু হিজ পেরেন্টস, অর্থাৎ ডারউইন তার পিতামাতার কাছে যথেষ্ট চিন্তার বিষয় ছিল। এটা ট্রু হবে। ওকে, এরপরে 3 কোশ্চেনটা দেখো, 3 কী বলেছে, ডারউইন হ্যাড গ্রেট ইন্টারেস্ট, অর্থাৎ ডারউইনের ভীষণ আগ্রহ ছিল ইন স্টাডিং মেডিসিন, মেডিসিন নিয়ে পড়াশোনা করবার জন্য, টু বিকাম এ ডক্টর, যাতে সে পরবর্তী সময় ডাক্তার হতে পারে। তাহলে স্টেটমেন্টটা ফলস, তাই এফ লিখব। এরপরে আইভিতে দেখো, চার্লস ডারউইন লাভ টু রাইড অ্যান্ড টু শ্যুট, অর্থাৎ ডারউইন ভালোবাসতেন রাইড করতে এবং শ্যুট করতে। এটাও ঠিক হবে, তাই ট্রু লিখব। এরপরে ভি এর কোশ্চেনটা দেখো, ভিতে কী বলেছে, দ্য স্কুল কোর্স ওয়াজ ওল্ড ফ্যাশনড, অর্থাৎ স্কুলের কোর্সটি ছিল সেকেলে। এটা ট্রু হবে। ওকে, এরপরে আমরা চলে আসবো সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ইন হুইচ থিংস ডারউইন হ্যাড গ্রেটার ইন্টারেস্ট, অর্থাৎ ডারউইনের কোন বিষয়ে ভীষণ আগ্রহ ছিল, কোন কোন বিষয়ে ভীষণ আগ্রহ ছিল। তাহলে অ্যান্সার কী লিখব, দেখো ডারউইন হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম ইন বুকস, অর্থাৎ ডারউইনের ফুল, পাখি এবং তাদের নিয়ে লেখা গল্পের বইয়ের প্রতি বিশেষ আগ্রহ ছিল। ওকে, এরপর 2 কোশ্চেনটা দেখো, 2 কী বলেছে, হোয়াট ওয়াজ ডারউইন কিন অন, অর্থাৎ ডারউইন কিসের প্রতি আগ্রহী ছিলেন। তাহলে অ্যান্সার কী লিখব, ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস, হর্সেস অ্যান্ড ডগস, অর্থাৎ ডারউইন বিশেষভাবে বা ভীষণভাবে আগ্রহী ছিলেন বাইরের খেলাধুলো, এছাড়া ঘোড়া এবং কুকুরের প্রতি। ওকে, অর্থাৎ ঘোড়া এবং কুকুরে তার বিশেষ আগ্রহ ছিল।
এরপর আমরা চলে আসবো 3 কোশ্চেনে। দেখো 3 কী বলেছে, হোয়ার ডিড ডারউইনস ফাদার সেন্ড হিম অ্যান্ড হোয়াই, অর্থাৎ ডারউইনের পিতা তাকে কোথায় প্রেরণ করেছিলেন এবং কেন। তাহলে দেখো অ্যান্সার কী লিখবো, ডারউইনস ফাদার সেন্ট হিম টু এডিনবার্গ, অর্থাৎ ডারউইনের পিতা তাকে এডিনবার্গে পাঠিয়েছিলেন টু স্টাডি মেডিসিন, অর্থাৎ মেডিসিন নিয়ে পড়াশোনা করবার জন্য, সো দ্যাট হি কুড বি এ ডক্টর, যাতে সে পরবর্তী সময় ডাক্তার হতে পারে, অ্যান্ড এবং ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন, এবং ফ্যামিলির যে প্রফেশন বা ফ্যামিলির যে বিজনেস তাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। ওকে, এরপর আমরা চলে আসবো আইভির কোশ্চেনে। দেখো আইভিতে কী বলেছে, হোয়াই ডিড ডারউইন গিভ আপ দ্য আইডিয়া অফ বিকামিং এ ডক্টর, অর্থাৎ ডারউইন কেন ডাক্তার হওয়ার ধারণা ছেড়ে দিয়েছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো ডারউইন গেভ আপ দ্য আইডিয়া অফ বিকামিং এ ডক্টর বিকজ হি ফাউন্ড দ্য লেকচার্স ওয়ার ভেরি ডাল অ্যান্ড দ্য হরার্স অফ সার্জিক্যাল অপারেশন শক হিম সো ব্যাডলি। ওকে, এরপরে আমরা চলে আসবো ভিয়ের দাগে। দেখো ভিয়ের দাগে কী বলছে, হোয়াই ডিড ডারউইনস মাস্টার পানিশ হিম, অর্থাৎ কেন ডারউইনের শিক্ষক মহাশয় তাকে শাস্তি প্রদান করেছিলেন। তাহলে অ্যান্সার কী লিখব, ডারউইনস মাস্টার পানিশড হিম, অর্থাৎ ডারউইনের শিক্ষক মহাশয় তাকে শাস্তি প্রদান করেছিলেন ফর ওয়েস্টিং টাইম অন কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রিতে বা রসায়নবিদ্যায় সময় অপচয় করবার দরুন। ওকে, এরপরে আমরা চলে আসবো 4 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো 4 এতে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য নিউজ অফ ভোলেনাথস, ব্র্যাকেটে দেওয়া রয়েছে ব্রেভ, রিচড দ্য কিং। ডিরেকশন কী দেওয়া রয়েছে, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা রয়েছে তার অ্যাবস্ট্রাক্ট নাউনটা লিখতে। তাহলে ব্রেভের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্রেভারি। ওকে, তাহলে অ্যান্সার কী দাঁড়াবে, দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচড দ্য কিং। ওকে, এরপরে 2 কোশ্চেনটা দেখো। 2 কী বলেছে, হোয়াইল তরুণ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে ওয়াক ব্যাক হোম ইয়েস্টারডে, সামওয়ান স্ন্যাচড দ্য ব্যাগ ফ্রম হ্যান্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে। ডিরেকশন কী বলেছে, ইউজ প্রপার ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্ব ফর্মটা দেওয়া রয়েছে তার প্রপার ফর্ম লিখতে। ওকে, তাহলে কী লিখবো, ওয়াজ ওয়াকিং। ওকে, তার অ্যান্সার কী দাঁড়ালো, হোয়াইল তরুণ ওয়াজ ওয়াকিং ব্যাক হোম ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল যখন তরুণ বাড়ি ফিরছিল, সামওয়ান স্ন্যাচড, কেউ ছিনিয়ে নিয়েছিল, দ্য ব্যাগ ফ্রম হ্যান্ড, তার হাত থেকে, অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং ছুটে চলে গিয়েছিল। ওকে, এরপরে 3 কোশ্চেনটা দেখো। 3 কী বলেছে, দ্য ম্যান টুগেদার উইথ হিজ পেরেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য পার্টি। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ বি ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। ওকে, তাহলে অ্যান্সার কী লিখবো, ওয়াজ। ওকে, এরপরে আইভির কোশ্চেনটা দেখো। আইভিতে কী বলেছে, যদু নোজ নাথিং ড্যাশ দ্য গেম, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যান্সার কী হবে, যদু নোজ নাথিং অ্যাবাউট দ্য গেম। এরপরে ভি এর দাগের কোশ্চেনটা দেখো, ড্যাশ ফার ইজ দ্য স্টেশন ফ্রম ইউর হাউস, পুট অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ড। তাহলে সঠিক WH ফর্মটা কী হবে, হাউ ফার ইজ দ্য স্টেশন ফ্রম ইউর হাউস, তোমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কতটা। ওকে, এরপরে ভিআইয়ের কোশ্চেনটা দেখো। ভিআইতে কী বলছে, রাইট দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ উইল নট, উইল নটের শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম লিখতে বলেছে, তাহলে হবে কি, ওন্ট। ওকে, এরপরে VAI কোশ্চেনটা দেখো। কী বলেছে, টনি অ্যান্ড বনি আর দিজ বুকস ড্যাশ, কী করতে বলেছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন বসাতে বলেছে, তাহলে হবে কি, ইয়োর্স। ওকে, এরপর V3 কোশ্চেনটা দেখো। মিস্টার রয় ইজ ড্যাশ উইথ হিজ নেবার্স, দেওয়া রয়েছে কি, ফ্রেন্ড। ডিরেকশন রয়েছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড, ব্র্যাকেটের যে শব্দটা রয়েছে তার অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে বলেছে, তাহলে ফ্রেন্ড থেকে হবে কি, ফ্রেন্ডলি। এরপরে IX কোশ্চেনটা দেখো। IX কি বলেছে, ব্রুস অ্যাটাকড হিজ এনিমিজ ড্যাশ, ব্র্যাকেটে ভার্ব ফর্ম রয়েছে রিপিট, কী করতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড, অর্থাৎ ব্র্যাকেটে যে শব্দটা রয়েছে তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফর্ম বসাতে বলেছে, তাহলে রিপিট থেকে হবে কি, রিপিটেডলি। এরপরে এক্সের দাগেরটা, অনার অ্যান্ড গ্লোরি ড্যাশ হিজ রিওয়ার্ড, এখানে কী করতে বলেছে, বিভার্ব বসাতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট হবে কি, ইজ। ওকে, এরপরে এক্সাইয়ের কোশ্চেনটা দেখো। এক্সাইতে কী বলেছে, হাই রুমি হাউ আর ইউ, পাংচুয়েট দ্য সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটিতে সঠিক জ্যোতিচিহ্ন বসাতে, তাহলে হবে কি, হাইয়ের পরে নোট অফ এক্সক্লেমেশন বসাবো, তারপরে রুমি লিখবো, রুমির পরে কমা বসাবো, হাউ আর ইউ, সবশেষে নোট অফ ইন্টারোগেশন দেবো। ওকে, এরপরে X2 কোশ্চেনটা দেখো। X2 কি বলেছে, তোমার দেশকে ভালোবাসা উচিত, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ওকে, তাহলে কী লিখবো, ইউ শুড লাভ ইউর কান্ট্রি। ওকে, এরপরে বিয়ের দাগে দেখো। বিয়ের দাগে আনসিন প্যাসেজ থেকে নিয়ারেস্ট মিনিং খুঁজতে বলেছে, দেওয়া রয়েছে কি, অকুপেশন, অকুপেশন থেকে হবে কি, প্রফেশন। ওকে,
এরপরে 2i এর কোশ্চেনটা দেখো। 2i কি বলেছে? আইডিয়া ওর কনসেপ্ট, দ্যাট মিন্স ধারণা। নিয়ারেস্ট মিনিং কী হবে তাহলে? নোশন। নোশন মানেও হচ্ছে ধারণা। এরপরে 3i এর কোশ্চেনটা দেখো। 3i কি বলেছে? হ্যাভিং অর শোয়িং ইগারনেস অর এনথুজিয়াজম, আগ্রহ কিংবা উৎসাহ দেখানো হবে কি? কিন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মডেল অ্যাক্টিভিটি 2 এর সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।